নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে এই যে জমি থেকে টাটকা মূলো শাক তুলবো, মূলো শাকের একটা ঘন্ট করব ছোট মাছ দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে পরিষ্কার করে বেছে নিচ্ছি। আসলে তো আসো। জমি টাটকা মূলো শাক, আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, আর একেবারে কচি। এর আগেও মূলো শাকের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। মূলো শাকটা বেছে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মূলো শাকটা ধুয়ে এখানে আমি ছোট মাছটা কেটে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে 3 কাটা আলো মাছ। আমাদের এখানে কিন্তু এই মাছটাকে বাতাসি মাছ বলে। এবারে মূলো শাকটা কেটে নিচ্ছি। শাকটা কেটে নিলাম, এবারে লবণ দিয়ে কচলে মেখে নেব। আর এতে করে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। শাকটা লবণ দিয়ে মেখে নিয়েছি, এই অবস্থায় থাক। আর উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এটা গরম হতে থাক, মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিয়েছি। এবারে গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর শাকটা লবণ মেখে রেখেছিলাম। এবার এখান থেকে চিপে চিপে দিয়ে দিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে। ফোড়নের উপরে শাকটা দিয়ে একটু রান্না করে নিয়েছি।
এবার এর মধ্যে লবণ দেব, দিয়ে শাকটা ভাজা ভাজা হতে থাক। আর এই শাকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, এক টুকরো আদা আর 1 চামচ গোটা জিরা একসঙ্গে করে বেটে নেব। শাকটা আমি ঢাকা ছাড়াই রান্না করছি, একেবারে জমি থেকে টাটকা তুলে নিয়ে এসেছি আর কচি। আর আপনারা যদি বাজার থেকে কিনে আনেন বা একটু শক্ত থাকে তাহলে কিন্তু এই সময় ঢাকা দিয়ে রান্না করতে পারেন, তাহলে ভালো সেদ্ধ হবে। জিরা আর আদাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একবারে একটুখানি আতপ চাল বেটে নেব, আর আতপ চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নিচ্ছি। এখানে 2 চামচ মতো আতপ চাল হবে, ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নিচ্ছি। এদিকে মূলো শাকটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আবার ভাজা ভাজা মতন হয়ে গেছে, কোনো রকম কোনো জল নেই। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, আদা আর জিরা বাটাটা। আতপ চালটাও বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে শাকটা একটুখানি রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে দেবো আতপ চাল বাটাটা, এবার জল মিশিয়ে দেবো। একবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবারে 3-4 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। মূলো শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুব সহজ করে ছোট মাছ দিয়ে আজকে মূলো শাকের ঘন্ট রেসিপি আপনার সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন।